গণতন্ত্র কি হারাম? জি হারাম, গণতন্ত্র হারাম। কারণ কেন কেন আপনি বলবেন। গণতন্ত্র কিসের নাম? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। ফর দ্য পিপল না, মানুষের জন্য এটা শুদ্ধ আছে, বাকি দুইটাই তো শিরক। বুঝছেন কিনা? মানুষের দ্বারা, আমরা তো বলি সভরেন্টি কার? আল্লাহ। এরা মানুষের দ্বারা নির্বাচিত হয়, মানুষের সকল ক্ষমতার উৎস, এটাই তো হতে পারে না। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। কাকে সন্তুষ্ট করার জন্য করি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, তাই না? কিভাবে করি? আল্লাহ শরীয়ত মোতাবেক করি। আপনি জনগণকে দিয়ে দিচ্ছেন, জনগণ যদি কুত্তা হয় আপনি সব কুত্তার প্রতিনিধিত্ব করতেছেন, নাউযুবিল্লাহ। জনগণ কে এটা আগে দেখতে হবে, কার প্রতিনিধিত্ব আপনি করেন জানতে হবে। আর একটা প্রশ্ন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠা হবে? দাওয়াতের মাধ্যমে। আবার দাওয়াতের মাধ্যমে। দাওয়াত ছাড়া ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না। ইসলামী শাসন ব্যবস্থা জানতেও হবে। কি করতে হবে? জানতে হবে। আমাদের সমাজ ইসলামী শাসন ব্যবস্থায় জানে না। একজনে বলতেছে মানুষকে তারা পর্দা, মেয়েদেরকে পর্দা করতে তারা বাধ্য করবে না, বুঝছেন কথাটা? আরেকজনে বলতেছে তারা এটা করবে না, তারা এটা করবে। তো কোনটা করবে এটা একটু বলুন তো। আমরা এইটা করবো। ইসলাম জানে না, দিন সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে। আরেকজন বলতেছে গণতন্ত্র মানে ইসলাম বিরোধী না, হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠা করবে। ইসলাম কি প্রতিষ্ঠা করবো না? আগে বলছে আমরা কিন্তু হাত কাটবো না, তাহলে এটাও বাদ গেল। কয়টা বাদ দিছে? আমরা কিন্তু পাথর মেরেও মারবো না বেবিচারকে, তাহলে আমরা কোন ইসলামটা কায়েম করবো একটু বলুন তো দেখি। আমরা এই ইসলাম কায়েম করবো, একটা লিস্ট দিয়ে দেন। জ্ঞান থাকতে হবে, এলম এবং দাওয়াত ছাড়া কোনোদিন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। কথা বুঝতে পারছেন? একটু মনে রাখতে হবে। হাস্যকর জিনিস যারা বলে থাকে, তারা অগ্রিম হেরে গেছে, ইউরোপ আমেরিকা খুশি করার জন্য তাদের লোক ডেকে আনে আর মেয়েদের সাথে নিয়ে বসে বৈঠক করে। ওরে বেটা, তোর মেয়েরা তো অমর্যাদা করলি কেন? মেয়েদের কেন সাথে নিচ্ছ? ইউরোপ আমেরিকায় বোঝানোর কি দরকার যে আমরা মেয়েদেরকে স্বাধীনতা দিচ্ছি? বোঝানোর জন্য? ওটা কি কে বলছে তোমাকে এটা বোঝানোর জন্য? ইউরোপ আমেরিকার কাছে নিজে বিক্রি করে দিবি কেন? নিজেদের আত্মমর্যাদা কোথায় গেল? ইসলাম প্রতিষ্ঠানের নিয়তে ইসলামী দলকে ভোট দেওয়া যাবে কি? আপনি কি শিওর যে ইসলামী দলটা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে? এর আগে তো এগুলি বহুবার পরীক্ষা হয়ে গেছে না? তাহলে আপনি কেন একটা ইয়ার পিছনে ঢুকতেছেন? ইসলাম প্রতিষ্ঠা কেমনে হবে? ইসলাম প্রতিষ্ঠা হবে দাওয়াতের মাধ্যমে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা ক্যাসেট আছে, দেখবেন। যারা মনে করে, উনি বলছেন, যারা মনে করে যে ইসলাম প্রতিষ্ঠানের ভোটের মাধ্যমে তারা বোকার স্বর্গে বাস করতেছে, বোকা। আর যারা মনে করে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা, তারা সত্য কাজ করতে। দাওয়াতের মধ্যে আগাম। সারা বাংলাদেশের মানুষ যেদিন আকীদাতে ইমানে পরিশুদ্ধ হবে, আল্লাহ তাদের ক্ষমতা দিয়ে দিবে, কিচ্ছু করা লাগবে না। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি বলে দিলাম এমনি হয়ে যাবে। কিন্তু আমি এমন একটা গোষ্ঠীর সাথে আমরা বসবাস করি যারা ইমান নিয়ে তাদের কোনো হেডেক নেই, মাথা ব্যথা নেই। তারা আকীদাকে ফেক বলে, তারা ইমানকে উষ্মা প্রকাশ করে ইমান নিয়ে। তাদের দরকার হলে কারণ আন্দোলন নিয়ে চলে আসে। এদিক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না ভাই। ভোট দেওয়ার চিন্তা ভাবনা করেন না। সলাতেও জিকিরের ঠোঁট মুখ বন্ধ করে পড়া যায় না, হবে না, নামাজও হবে না। ঠোঁট মুখ বন্ধ করে নামাজ পড়া, ঠোঁট নাড়তে হবে, জিহ্বা নাড়তে হবে। জি। হেলথ ইন্স্যুরেন্সের সমস্যা কি? সমস্যা হলো জায়েজ নেই, হারাম। ইন্স্যুরেন্স একটাও জায়েজ নেই। ইন্স্যুরেন্স কোম্পানি হালাল ব্যবসা করে দাবি করে। আচ্ছা, ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো? ইন্স্যুরেন্স অর্থ কি? এনশিওর করা। আপনার বুঝেন কথা, সহজে বুঝেন। আপনার বিপদ আপদে তিনি আপনাকে বিপদ আপদে সাহায্যতা এনশিওর করবেন। এটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই। এটা ইচ্ছা করে চালাকি করে ব্যবসায় ঢুকেছে, ব্যবসায় ঢুকে কিছু টাকা এর থেকে বের করে রাখে আপনাকে দেওয়ার জন্য। এটা ইন্স্যুরেন্সের কি হলো? এটা তো ব্যবসার কাজ হলো। আর আপনার টাকা হালাল অবস্থায় সদকা হিসেবে জমা করা যায় আছে? কথা বুঝেন কিনা? আপনি আগে থেকে নিয়ত করে রাখছেন যে আমি সদকা খাবো, যায় আছে? এটা কথা বুঝছেন তো? তিনি যে জমা করে রাখছে যে আমি এই টাকা জমা করছি সদকা ফান্ড, যদি কেউ বিপদে পড়ে সদকা ফান্ড থেকে দিবে, তাহলে উনি আগে থেকে সদকার জন্য, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে রয়েছে। বুঝলেন না কথাটা? শরীয়তে এই নীতিতে কোনোদিন ছিলই না। এই নীতি শরীয়তে নাই। শরীয়তে এর বিপরীতে সাধারণ সদকা, বিপদে পড়লে তখন হুকুম আসবে। আপনি অগ্রিম টাকা সদকা জমা করে রাখছেন, সদকার টাকা জমা থাকবে, আমি সদকা খাবো মরার আগে। অসুস্থ হলে এই সমস্ত সারাকে আপনার কি হচ্ছে? হেলথ ইন্স্যুরেন্স ইসলামে নাই, এটা সম্পূর্ণ হারাম কাজ। আমি ৩য় বর্ষের ছাত্র। আমার বাবা ব্যাংকার ছিল। 2011 সালে অবসরে গেছে। লোন করে বাসা বানাইছে, ব্যাংকের চাকরি ইনকাম আর আমার ডাক্তার মায়ের ইনকাম থেকে ওই লোন শোধ করেছে। এখন ওই বাসা ভাড়ার টাকা থেকে মাসিক খরচ নেওয়া কি জায়েজ? আমার করণীয় কি? আপনার জন্য জায়েজ হবে, আপনার বাবার জন্য জাহান্নাম গেল। আপনি যদি কোনো এটাতে বাঁচতে চান, নিজে ইনকাম করে চলেন, তাহলে সবচেয়ে উত্তম। কিন্তু আপনি যদি কোনো আপনার বাবার থেকে টাকা নিয়ে চলেন,
এটা জায়েজ হবে। কারণ হচ্ছে দেখেন আমি কেন বলছি, ইহুদিরা সুদ খেত না, তো ইহুদিরা মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়াও দিত, তাই না? আবার মানুষদেরকে দানও করতো। তো এটা কি সব তাদের, এটা কি তাদের এটা না। কথা হচ্ছে আপনাকে কি দিচ্ছে এটা দেখেন, আপনাকে তিনি দান হিসেবে দিচ্ছে, আপনি তো এটা জড়িত না, আপনি এটা শুধু পরামর্শ দেন নাই। এমনকি আপনার বাবা যদি মরে যায় আপনি এটা হালালভাবে ওয়ারিশ হবেন, হালালভাবে ওয়ারিশ হবেন। কিন্তু ভোগ করবে কে? বাবা অন্যায় ভোগ করবে। বাবা তো পাগল, নিজে হারাম খেয়ে ছেলেরে রাজা বানাইছে, নিজে এবারে জাহান্নামে যাওয়ার পথ রচনা করছে। কোনোদিন এটা করতে যাবেন না। তবে আপনি যদি সবচেয়ে ভালো কাজ করেন, বাবাকে বুঝিয়ে শুনিয়ে এর থেকে সুদ থেকে মুক্ত করার চেষ্টা করুন। তবে এটা ফেলে দিতে পারবেন, যেহেতু এখন আপনি বলছেন যে দান হয়ে গেছে, দাওয়া হয়ে গেছে, এখন এটা আপনার জন্য বৈধ। আপনার বাবার জন্য তা করেছেন, তা হারাম কাজ করেছেন, কিন্তু আপনার জন্য এটা থেকে সম্পদ নেওয়া বৈধ। সলাতে জিকির ও সলাতেও জিকিরের ঠোঁট মুখ বন্ধ করে পড়া যায় না, হবে না, নামাজও হবে না। ঠোঁট মুখ বন্ধ করে নামাজ পড়া, ঠোঁট নাড়তে হবে, জিহ্বা নাড়তে হবে। জি। এরপরের প্রশ্ন, মসজিদ ও কবরের মাঝে দেয়াল দিতে এটা কতটুকু? একবার বুক সমান, দেখা যায় না, মানে দাঁড়াইলে দেখা যায় না, একটু হইতে হবে। দাঁড়াইলে কবর দেখা যায় না, একটু ওয়াল হইতে হবে মসজিদ ও কবরের মাঝে, বুঝছেন? মসজিদ ও কবরের মাঝে এরকম ওয়াল হইতে হবে। এটা কি কোমর পর্যন্ত না, কোমর পর্যন্ত যথেষ্ট না, কারণ দেখা যাচ্ছে কবর, এই যে হবে না। সামনে যেন যেটুকু হইলে আপনার মসজিদের ওয়াল না থাকলে দেখা যেত না, ওইটুকু হইতে হবে, উঁচু হইতে হবে পর্যন্ত। রফিয়াদানের বুকে হাত বাঁধা জায়েজ কিনা? রফিয়াদানের পরে হবে না, হাত বাঁধা জায়েজ কি? রফিয়াদানের মধ্যে হাত বাঁধতে হবে নাকি? আমার মনে হয় তিনি বুঝাতে চাচ্ছেন রুকু থেকে উঠে না। রুকু থেকে ওঠার ব্যাপারে দুটি মত আছে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, যেদিন থেকে জানছি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি যেদিন থেকে জানছি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার ফতোয়া পড়েছি যে এটা সামান্যতম অবস্থান, এটার মধ্যে হাত বাঁধা নেই, সেদিন থেকে হাত বাঁধি না। এর আগে আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ এটাকে হাত বাঁধার কথা বলতেন, তবে তার পক্ষ মৌলিক সাধারণ দলিল আছে, সুস্পষ্ট কোনো নস নাই, সুস্পষ্ট কোনো নস নাই। এই জন্য আমরা এটার ঘরে বাড়াবাড়ি করি না। না পড়ার, আমি এখন না বাঁধার পক্ষে বলি। কেউ যদি বাঁধে তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু এটার কারণে তাকে বেদাতি বলি না। কেন? এই সমস্ত মাসলাতে কাউকে বেদাতি বলা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কিনা? তো বিশ্বনবী তো কোথাকার নবী? সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী বলতেই হবে। এই একটা গোষ্ঠী বের হয়েছে, এই একটা গোষ্ঠী ফেতনাবাজ, তারা, এরা হচ্ছে হাদিস অস্বীকারী, মনে রাখবেন। এরা বিশ্বনবী বলতে রাজি নাই। এদের মধ্যে এরা জাহালত, এরা মূর্খ, এরা ইহুদিদের সর, এরা কোনো সন্দেহ নাই। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলতে চায় না। সুবহানাল্লাহ। উনি বিশ্বনবী, কোনো সন্দেহ নাই, সারা বিশ্বের জন্য প্রেরিত হয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বুঝেন? অর্থাৎ যত সৃষ্টি আছে সবার জন্য তিনি প্রেরিত হয়েছেন। রাসূল বলেছেন, উরসিলতু লিন-নাসি কাফাতান, নবী প্রেরণ করা হয়তো কোনো এক জায়গার দিকে, আমাকে সমস্ত মানুষের কাছে প্রেরণ করেছেন। সমস্ত মানুষ বিশ্ব নবী না রে ভাই? বুঝবে না, বুঝলে এ তো গায়ে জোরে কথা বলবে, এ তো আকর হাদিস বুঝবে না, এ তো গায়ে জোরে ওদের একটা এজেন্ডা নিয়ে আসছে, ইউরোপ আমেরিকার এজেন্ডা নিয়ে আসছে বাস্তবায়ন করার জন্য। তারা মনে করে ইহুদিদের যেমন একজন আলাদা নবী, খ্রিস্টানদের আলাদা নবী, আমাদের মুসলমানদের নবী, অন্যদের জন্য আমরা নবী না, যাতে দাওয়াত বন্ধ করতে পারে, এই সালাকি নিয়ে বসে আছে শয়তানের। মাগরিবের সালাতের পূর্বে মসজিদে প্রবেশ করলে সরাসরি বসা যাবে কিনা? না, 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সরাসরি বসবেন না। আমি জানি না, বসার সময় খারাপ লাগে না? একজন মানুষ বসে গেলাম, বেয়াদবি মনে হয় না? আদব কোথায় গেল? মসজিদের আদব কোথায় গেল? আমি তো বসতেই পারি না, মানে আমার কাছে মনে হয় কি করে বসে গেলাম। এই জন্য ইমানের একবার যদি সুন্নার উপর অভ্যস্ত উঠবেন, দেখবেন যে আপনি বসতে পারতেছেন না। সুন্নত বাদে আমি এখানে গরুর মতো বসে গেলাম, কি করে গরুর মতো বসে গেলাম, মানে আমাদের মসজিদের কোনো কিছুই সম্মান রক্ষা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে 2 রাকাত পড়তে বলেছেন। টেস্ট টিউব বেবি নেওয়া যাবে কিনা? যদি ডাক্তার বলে তাদের স্বাভাবিকভাবে সন্তান হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে কয়েকটা কাজ করতে হবে। দুইজনের মধ্যে সীমা থাকতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে, এবং মুসলিম ডাক্তার হয়তো যিনি এখানে অন্য কোনো কিছু যোগ করবেন না, এবং এটার মধ্যে কোনো রকমের মানে মিথ্যাচার থাকবে না, এমন কিছু প্রমাণিত হয়, তাহলে টেস্ট টিউব সন্তান নেওয়া যায় আছে। জি। ভারতে যেগুলি নেওয়া হয় অধিকাংশ সময় এগুলি তারা রক্ষা করে না, ওয়াদা রক্ষা করে না। এবার আপনাকে ওগুলি সাবধান করে দিবেন। না জেনে শিরিক করলে তার বিধান কি? না জেনে শিরিক করলে তাও ইস্তেগফারের দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়া পড়লে, এটা কালিমাতুর রাদ্দু শিরক বলে, এই দোয়া পড়লে না জেনে শিরিক করা গুনাহ মাফ হবে। বুঝছেন তো? বাংলা বলেন আল্লাহ, যা জেনে শুনে শিরিক করা থেকে আমি আপনার
আশ্রয় চাই, না জেনে যা করিস তা থেকে আপনার কাছে ক্ষমা চাই, এটা বললে হবে, বাংলা বললে হবে, অসুবিধা নেই। যে অর্থটা বাংলা আছে, হেসনুল মুসলিম জানতে পাবেন। বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা সাধারণ আহলে হাদিসদের কোন দলকে সমর্থন করবো? কাউকে সমর্থন করবেন না। আহলে হাদিসের কোনো দলের অনুসরণ করে না। যে ব্যক্তি কোনো দলের অনুসরণ করে সে ব্যক্তি আহলে হাদিস না।